নমস্কার, শুরু করছি টপ নিউজ এট 6। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। এই মুহূর্তের অন্যতম বড় খবর আপনাদের জানাই একেবারে শুরুতেই। বন্ধ রুখতে অনেক কড়া অবস্থান নিল রাজ্য সরকার। এবার থেকে বন্ধের আগের দিন ছুটি নেওয়া যাবে না। সরকারি কর্মীরা ছুটি নিতে পারবেন না বন্ধের পর সপ্তাহের প্রথম কাজের দিনে, অর্থাৎ 2 তারিখে, সেপ্টেম্বরের 2 তারিখ যে দেশজোড়া ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলো, তার আগের এবং পরের দিন কোনোভাবেই ছুটি নেওয়া যাবে না। এমনকি 1 থেকে 5 তারিখ পর্যন্ত ছুটি নেওয়া চলবে না। কড়া নির্দেশ রাজ্য সরকারের। আমাদের প্রতিনিধি সুতপা সেন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। সুতপা, এর আগে আমরা দেখেছি বেতন কাটা এবং ব্রেক অফ সার্ভিস, এরপরে আরো বেশি কড়া অবস্থান নিচ্ছে রাজ্য সরকার। একদমই তাই পিউ। দেখো, এবারের বন্ধ সেটাকে আটকানোর জন্য রাজ্য সরকার কিন্তু বেশ কয়েকটি ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে। প্রথম কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে বন্ধের দিন যাতে সাধারণ মানুষ রাস্তাঘাটে বেরোয়, দোকানপাট যাতে খোলা থাকে, তার জন্য রাজ্য সরকার যদি কোনো ধরনের ক্ষতি হয় ক্ষতিপূরণ দেবে। এই ঘোষণা তিনি যেরকম করেছেনই, একই সঙ্গে সরকারিভাবে গত শুক্রবার যে নির্দেশিকা জারি হয়েছে সেখানে পরিষ্কারভাবেই বলা ছিল যে যারা আসবেন না বন্ধের দিন তাদের যেরকম ভাবে গত 5 বছর ধরেই আমরা দেখে আসছি ছুটি কাটা হয় এবং একদিনের বেতন কাটা হয়, এক্ষেত্রেও সেটা ব্যতিক্রম হবে না। তবে এবারের বন্ধে কিন্তু আরো এক ধাপ এগিয়ে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিল তা হলো এই যে যেহেতু শুক্রবার বন্ধ, তার আগের দিন বৃহস্পতিবার যদি কোনো সরকারি কর্মচারী তারা ছুটি পাবেন না। শুধু তাই নয়, শুক্রবারের পর শনি রবি ছুটি থাকা সত্ত্বেও সোমবার প্রথম ওয়ার্কিং ডে, ওই দিনও কেউ ছুটি নিতে পারবেন না। সঙ্গে থাকো আমাদের এই মুহূর্তে শ্যামল চক্রবর্তী বাম নেতা আমার সঙ্গে রয়েছেন। শ্যামল বাবু, কি বলবেন? না, প্রথম কথা হচ্ছে যে মমতা ব্যানার্জি বলেছেন তিনি গুন্ডামি বরদাস্ত করবেন না। আমাদের কথা হচ্ছে এই যে গুন্ডামির পেটেন্টও মমতা ব্যানার্জি নিজে রেখে দিয়েছেন। উনি যখন বিরোধী নেত্রী ছিলেন 13 বছরে, ওনার পার্টি তৈরি হওয়ার পর 13 বছরে 72 বার বন্ধ করেছেন, 72 বার, এবং ভাঙচুর করেছেন 500-রও বেশি, হয় বাস নতুবা দোকানপাট। সুতরাং ওনার মুখে এইসব সতর্কবাণী পোষায় না। এ ভাত দেবার কেউ না, চিল মারবার লোক। তো আমি বলছি যে এই কেন্দ্রীয় সরকারের প্রতিটি পদক্ষেপকে মমতা ব্যানার্জি সাপোর্ট করতে চাইছেন, সমর্থন করতে চাইছেন। কারণ ধর্মঘটটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। ওনাকে কেউ এজেন্ট করে দেয়নি কেন্দ্রীয় সরকারে, উনি নিজেই এজেন্ট হয়েছেন। এখন মোদি দিদি ভাই ভাই প্রমাণিত হয়ে গেল। কোথাও কি রাজ্যে কর্মসংস্কৃতি ফেরাতে এটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে মনে হয় আপনার? কোনটা? রাজ্যে কর্মসংস্কৃতি ফেরাতে? না, কোথায় ফেরাবে? আপনি সরকারি অফিসে যদি 1-1.5টা সময় গিয়ে দেখবেন সব বন্ধ, কিচ্ছু কাজ হয় না। ছুটি তো অনর্গল দিয়ে যাচ্ছে। বন্ধে একদিন ধর্মঘটের দিন মাইনে কেটে কোনো কর্মসংস্কৃতি বন্ধ করা যায় না। ওই দিন কর্মসংস্কৃতি হবে নাকি? টিভিতে ছবি দেখবো আমরা, সব তো পিকনিক হবে অফিস কাছারিতে। দফতরে না গেলে তো বেতন কাটা যাবে। বেতন কাটবে। এই যে ধর্মঘট তো বিলাসিতা না। শ্রমিক কর্মচারীরা জানে ধর্মঘট করলে একদিনের বেতন কাটে, প্রতিটি কারখানায় কাটে, কেন্দ্রীয় সরকারও কাটে। শুধু বামফ্রন্ট সরকারের আমলে রাজ্য সরকার, এটা একটা রাজ্যের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছিল। ধর্মঘট যেদিন, তার আগে পরের 2 দিন ক্লাব করে নিয়ে একটা টানা ছুটিতে চলে যেতেন কর্মীরা। সেটা ব্রেক করার চেষ্টা, কোথাও ধর্মঘট কি সফল হবে বলে মনে হয় আপনার? 100% সফল হবে ধর্মঘট। যাই করুক না কেন ধর্মঘট হবে, কেউ আটকাতে পারবে না। শ্যামল বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। ফিরে যাবো আবার আমাদের প্রতিনিধি সুতপা সেনের কাছে। সুতপা, রাজ্য সরকারের এই সিদ্ধান্তে কোঅর্ডিনেশন কমিটি, রাজ্য সরকারি কর্মীদের কি প্রতিক্রিয়া? দেখো, প্রায় প্রত্যেকটি সংগঠনই তৃণমূলের যে সদস্যরা রয়েছেন সেই সংগঠন বাদ দিয়ে বাকি প্রত্যেকটি সংগঠন তারা কিন্তু এই ধর্মঘটে অংশ নিয়েছে। এবং তাদের যে সমস্ত কর্মীরা, সমর্থকরা, তারা যেটা পরিষ্কারই জানিয়েছেন, তারা আগাম 14 দিন আগে নোটিশ জারি করে ছুটি নিতে হয় বন্ধের আগে। সেই নিয়ম মেনে তারা ইতিমধ্যেই মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন এবং সেখানে তারা জানিয়ে দিয়েছেন যে 2 তারিখে তারা ধর্মঘটে সামিল হবেন এবং আসবেন না। এবং তাদেরও বক্তব্য হচ্ছে যে কোনো অবস্থাতেই ছুটি কাটা হোক বা বেতন কাটা হোক, এর আগেও তারা ধর্মঘটে সামিল হয়েছেন, এবারও হবেন। তাতে যদি তাদের ছুটি কাটা যায় বা বেতন কাটা যায় তাতেও তাদের কিছু যায় আসে না, কারণ তারা মনে করছেন এই ধর্মঘটে সামিল হওয়াটা অনেক বেশি জরুরি। সুতপা, অনেক ধন্যবাদ। সাধারণ ধর্মঘটের দিন কোনো ক্ষতি হলে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার, বন্ধের বিরোধিতা করে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে নাম না করে সূর্যকান্ত মিশ্রের বক্তব্যেরও কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। বন্ধকে আমরা সাপোর্ট করছি না। আমি তো আবেদন করবো জনসাধারণকে দোকান বাজার খুলে রাখুন, গাড়ি নিশ্চিন্তে চালান, কারো যদি কোনো ক্ষতি হয় সরকার নিজে ক্ষতিপূরণ দেবে।
কেউ যেন ভয় না পান, কিছু লোক গুন্ডামি করে যেন বাংলাটাকে নিজেদের সম্পত্তি না ভাবে। বেসিক্যালি উই আর এগেইনস্ট অফ বন্ড। সুতরাং কাউকে সাপোর্ট করা না করার ব্যাপার নয়, সেন্টারে সব পলিসি লাইন বিরুদ্ধে। লেট ইট বি ভেরি ক্লিয়ার, বাট ইট ডাজন্ট মিন দ্যাট এভরি ইয়ার উই শুড কল 3-4 বন্ডস। কত হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়, আমাকে 40,000 কোটি টাকা দেনা শোধ করতে হয়, তারপরে আমার যদি কয়েক হাজার কোটি টাকা নষ্ট হয়ে যায়, বাংলা তো পিছিয়ে যাবে। কেন কয়েকটা লোক হেরে গিয়ে লজ্জা নেই? কয়েকটা লোক হেরে গিয়ে লজ্জা নেই, সারাক্ষণ বন্ধ করে বেড়াবে আর বাংলাটাকে সর্বনাশ করার চেষ্টা। এবারের খবর আপনার জানা অত্যন্ত প্রয়োজন, কারণ আপনার রাজ্যের নাম আর পশ্চিমবঙ্গ নয়, এবার শুধু বাংলা। বিধানসভায় আজই পাশ হয়ে গেল প্রস্তাব। আজ বিশেষ অধিবেশনের শুরুতে রাজ্যের নাম বদলের প্রস্তাব পেশ করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 3টে নাম প্রস্তাব করা হয়। বাংলায় বাংলা, ইংরেজিতে বেঙ্গল এবং হিন্দিতে বাঙ্গাল। প্রধান বিরোধী দল কংগ্রেস দাবি করে রাজ্যের নাম বদলাতে হলে তার জন্য একটা কমিশন গঠন করা হোক এবং সিদ্ধান্ত হোক গণভোটের মাধ্যমে। কিন্তু তখনই সেই প্রস্তাব খারিজ করে দেন মুখ্যমন্ত্রী নিজে। যে প্রস্তাব কংগ্রেসের তরফ থেকে তোলা হয়েছিল একটা কমিশন গঠন করা হোক, সেই প্রস্তাব মুখ্যমন্ত্রী নিজে বিধানসভাতে দাঁড়িয়ে খারিজ করে দেন। তিনি বলেন না, এটা সম্ভব নয়, এবং যেহেতু সংখ্যাগরিষ্ঠ দল তৃণমূল কংগ্রেস, সেজন্য তাদের খুব বেশি মতামত নেওয়ারও প্রয়োজন নেই। বিধানসভায় দাঁড়িয়ে সেই কথোপকথনের সারাংশ আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। যুগের পরিবর্তন, অনেক সিদ্ধান্ত নিতে হয়। বুদ্ধবাবু বলে গিয়েছিলেন বঙ্গের চেয়ে বাংলাই ভালো। আপনাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন 1999 সুব্রত মুখোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায় সবাই সমর্থন করেছিলেন। কয়েকটি জিনিস রাজনীতির ওপরে রাখতে হয়। আজ হঠাৎ কংগ্রেস সিপিএম এক হয়েছে আর বাংলা নিয়ে বিজেপির ধারণা নেই। আমি বিজেপিকে বলছি, আপনাদের গায়ে লাগছে। দিলীপ ঘোষের উদ্দেশ্যে কথা বলেছেন মমতা। এছাড়াও ভিএইচপি আরএসএস নিয়ে দেশ চলে না, অনেক চেষ্টা করেও আপনারা 3। আমি কমিশনের প্রস্তাবের সঙ্গে সহমত নই। রাজ্যের মানুষের থেকে কমিশন বড় নয়। 3 মাস আগে হেরে ভূত হয়েছিলেন। আপনারা 32% ভোট পেয়েছেন, আমরা 45% ভোট পেয়েছি। এটা আটকানোর অধিকার আপনাদের নেই। একথা জানিয়ে দেন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে যুগের পরিবর্তনে যে সিদ্ধান্ত নিতে হয় সেই বক্তব্য তো আপনাদের দেখিয়েছি আমরা। তবে সিদ্ধান্ত গণভোটের মাধ্যমে হবে না, এটা যেমন সাফ করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি তিনি জানিয়েছেন যে প্রস্তাব সরকার পেশ করেছে তাই পাশ করতে হবে। ইংরেজি এবং হিন্দিতেও একই নাম রাখা হবে। আপনাকে জানিয়ে দিই আপনাদের, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রাজনাথ সিং এর সঙ্গে কথা বলেছেন এই নাম বদলের প্রক্রিয়া নিয়ে। তিনি আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যাতে কেন্দ্র এটা ফেলে না রাখে। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। কারণ বাংলার মানুষ যতটুকু বুঝতে পেরেছি সবাই খুশি হবে এতে, বাংলার নামকরণে। কারণ আপনারাও জানেন, আমরাও জানি, আমরা যেখানেই যাই আমরা কোথা থেকে এসেছি, আমরা বাংলা থেকে এসেছি। বাংলা যেমন বাংলাটা বুঝি, ইংরেজিতে জাস্ট বেঙ্গল বুঝি। যেহেতু বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র আছে, দুটোর সাথে একই নামে গুলিয়ে না যায়। এবং বাদবাকিটা আমি তো বলেছি, পাঞ্জাবে একটা পাকিস্তান আছে, পাকিস্তানে একটা পাঞ্জাব আছে, ইন্ডিয়াতে একটা পাঞ্জাব আছে। সেটা যদি থাকতে কোনো প্রতিবাদ মানে কোনো প্রবলেম না হয়, তাহলে এটা বা প্রবলেম হবে কেন? আর দুই বাংলা বলেই আমাদের বাংলা বলতে আমরা অভ্যস্ত। আমি নিজে হয়তো বঙ্গ নামটা নিশ্চয়ই পছন্দ করি, কিন্তু মানুষ কিন্তু বাংলার নামটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। তার কারণ কেউ কিন্তু বলে না আমি বঙ্গ থেকে এসেছি, কোথাও জিজ্ঞেস করলো। লোকের যেটা মানে লোকের মুখে মুখে যে ভাষাটা, সেটা হচ্ছে বাংলা থেকে এসেছি, বেঙ্গল থেকে এসেছি। এটা কিন্তু সাধারণ মানুষ ইতিমধ্যেই ইউজ করছেন অনেকদিন ধরে এবং পরে। তাদের সেই ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে আমরা আজকে এটা করলাম। রাজ্যে নাম বদলের প্রক্রিয়াটি সর্বসম্মতভাবে করানোর চেষ্টা করেছিল বিরোধীরা, কিন্তু রাজ্য সরকার তা হতে দিল না। পাল্টা অভিযোগ বাম বিধায়ক সুজন চক্রবর্তীর। রাজ্যের নাম পরিবর্তন সম্মত হবার মতন সব চেষ্টা করা সত্ত্বেও অধৈর্যের রাজ্য সরকার বিন্দুমাত্র সহমত করার মনোভাব থেকে চলতে পারল না এবং কোন সৎ প্রচেষ্টা এই ব্যাপারে রাজ্য সরকার আছে বলে আমি মনে করি। বরঞ্চ বাইরে এসে যারা বলেছে সেটা অসত্য ভাষণে ভর্তি। বাংলা নয়, পশ্চিমবঙ্গ নামের পক্ষেই বিজেপি, জানিয়েছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আমরা পশ্চিমবঙ্গ নামের পরিবর্তন চাই না, এটা ঐতিহাসিক, এটা ঐতিহ্যমণ্ডিত। এর সঙ্গে স্বাধীনতা, এর সঙ্গে দেশভাগ, এর সঙ্গে লক্ষ লক্ষ পরিবারের উদ্বাস্তু হওয়া, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত যাওয়া ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান যুক্ত আছে।
আর যদি পরিবর্তন করতে হয়, আমরা এতটা পরিবর্তন চাই যে সব ভাষাতেই পশ্চিমবঙ্গ লেখা হোক। যেমন উত্তরপ্রদেশ সব ভাষাতে লেখা হয়, মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, তার কোনো ভাষান্তর হয় না প্রপার নাউনে। পশ্চিমবাংলার ক্ষেত্রে এটা কেন হবে? বঙ্গ শব্দ ভারতের জাতীয় সঙ্গীতে আছে, উৎকল বঙ্গ। পশ্চিমবঙ্গের মধ্যে ভারতে থাকার ইঙ্গিত আছে। বাংলা হলে তো রোজ কনফিউশন হবে, বাংলা হবে কি বাংলাদেশ হবে, কোন বাংলা হবে। আরো মজার ব্যাপার, একটা নামে 3টে ভাষাতে 3টে অনুবাদ হচ্ছে। ভারতবর্ষের কোনো স্টেটের নামের আলাদা ভাষাতে হয় না।